আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায় নবীজি তাই গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়। আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায় কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। বোকার মতো বেকুব সেজে চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায় দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়। আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায় আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। উপস্থিত জনাব সদর, মঞ্চ উপবিষ্ট আকাশে সাদৃশ্য ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন এরিয়া থেকে আসা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে দিবাগত রাতে এই রকমের বড় একটা মাহফিল করার সুযোগ দিয়েছেন। সে মনিবের দরবারে সকলে মিলে একবার আমরা তিনার শুকর গুজার করি, উচ্চস্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবীকুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এই উত্তর এরিয়ার মধ্যে এই হাসানগঞ্জ দাকারদহ যে গ্রাম, খুব নামি দামি গ্রাম, অল্প দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা একটা ভালো জায়গা, ভালো পজিশনও পেয়ে গেছে। এখানে যে আলেম ওলামা গুলো আছেন আলহামদুলিল্লাহ ইনারাও খুব যোগ্য আলেম এখানে আছেন। আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যে বাচ্চা দিয়েছেন আলেম ওলামারা যত্ন সহকারে এখানে কিন্তু মেহনত করে বাচ্চাদের পড়ান। এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় আবারও আজকে এই দিবাগত রাতে জালসার আয়োজন আপনারা এসেছেন। উদ্দেশ্য আপনাদের হলো যে আল্লাহ আমরা তোমার কোরআন শুনতে যাচ্ছি, আল্লাহ তোমার নবীর হাদিস, তোমার নবীর বাণী আমরা শোনার জন্য যাচ্ছি। এই রকমের নিয়তে যদি আমরা আসি তাহলে অবশ্যই আল্লাহর কোরআন যেই আলেম ওলামায়ে আলোচনা করুক, আপনাদের নিয়ত মোতাবেক নিয়তের উপরে আপনার কাজ হবে, দারোমাদার হবে। আপনি শোনার পরে আপনার জীবনকে ইনশাআল্লাহ ধন্য করতে পারবেন। আর যদি আপনার নিয়তের মধ্যে গড়বড়ি থাকে, নিয়তের মধ্যে যদি আপনাদের এলোমেলো হয়,
তাহলে কিন্তু আপনার মেন কাজটাই এলোমেলো হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এসেছেন এই কয়েকটা লোকেই যদি আমার আলোচনাগুলো আপনারা একটু শোনেন মন দিয়ে, আশা করি জীবনে চলার পথে আমাদের যে একটা মেন কাজ, যেই কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হন, আল্লাহ তিনি খুশি হন, তিনি আমাদের সমস্ত রকমের জিম্মা নেন, ইনশাআল্লাহ সেই কাজটাকে আমরা করতে পারলে আল্লাহ খুশি হয়ে আমাদের সমস্ত রকমের দায়িত্ব তিনি বহন করবেন। তার জন্য আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের কাছে একটি আয়াত পড়েছি, সূরাটার নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার 2। একদম শুরুতে সে একটি আয়াত পড়লাম। সহিহ বুখারীর একটা ছোট হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। সেই হাদিসটা প্রথম খণ্ডের ৭৬ নম্বর হাদিস, একদম ছোট আকারে, এক লাইনের থেকেও ছোট, দুটো থেকে তিনটি শব্দ আছে সে হাদিসের ভিতরে। সে বুখারীর হাদিসটাকে আমি আমার হেডলাইন হিসাবে আপনাদের সামনে রাখলাম। এবার আসেন, আমার যেটা আজকে মাজমুন, যেটা আমার বিষয়, যেটা আমার টপিক, অবশ্যই এটাকে আমরা যদি মেনে জীবন যাপন করি, আল্লাহ আমাদের সাথ দেবেন, সবকিছু দায়িত্ব আল্লাহ নেবেন। টপিকটার নাম হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করে আমাদের জীবন যাপন করা। যিনি আল্লাহ আসমান জমিনের মালিক, যিনি সারা পৃথিবীর মালিক, যিনি আমির থেকে গরিব পর্যন্ত, যিনি পৃথিবীর সমস্ত মাখলুককে আহার যোগান, তিনি আল্লাহর কাছে আমরা যদি 100% তিনার উপরে তাওয়াক্কুল করি, তিনার উপরে ভরসা রাখি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই আমাদের মিটিয়ে দেবেন। আল্লাহ বলছেন, আমার উপরে যদি তোমাদের এই বিশ্বাস হয়, আমি আল্লাহ তোমাদের কোনোদিন ফিরিয়ে দেব না, তোমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমি পূর্ণ করে দেব। এবার ভরসা রাখবেন কিভাবে? ভরসা আল্লাহর উপরে আমরা রাখবো কেমন করে? কারা কারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে? আরো ইনশাআল্লাহ এক আধ দুটো আয়াত দিয়ে আমি আপনাদের সামনে শুরুতে আলোচনা করব। এবার আজকে এই মাজমুনের উপরে কথা বলতে গিয়ে সময় নষ্ট না করে, ভূমিকা বেশি লম্বা না করে, আমি এক আধ দুটো হাওয়ালা দিচ্ছি আপনাদের সামনে। তাহলে ইনশাআল্লাহ সকলের বুঝে আসবে যে আল্লাহ আমাদের চলার জীবনে একটা গুরু দায়িত্ব, যে আল্লাহ যা কিছু করো তুমি, যা দাও তুমি, আল্লাহ তোমার উপরে আমাদের 100% এটা বিশ্বাস আছে। এবার আসে, তার আগে আমি আপনাদের সামনে এই আয়াতের দুটো শব্দ নিয়ে একটু কথা বলি। আল্লাহ পাক এখানে যারা মুমিন, সেই মুমিনের কিছু গুণের কথা এখানে আল্লাহ বললেন। মুমিন যারা হবে, এই মুমিনের গুণ বা সিফাত তাদের কি হতে পারে বা কি হবে, এই কয়েকটি কথা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে ছোট ছোট করে এই 2 থেকে 3টি কথা আল্লাহ আমাদের জানিয়ে দিলেন। আল্লাহ কি জানালেন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
يتوكلون আল্লাহ বলছেন মুমিন তারাই যখন তাদের কাছে আমার কোনো কথা বলা হয় ওই সময় তাদের যেন হৃদয় ভয় ভীত হয়ে যায়, তাদের অন্তরটা যেন ভয় কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যখন আমার কোরআন তেলাওয়াত করা হয় বা আমার কোরআন যখন তারা শোনে সেই সময় তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান যেন অনেক অনেক আপার লেভেলে হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা পরিপূর্ণ আমার উপরে তাওয়াক্কুল করে, পরিপূর্ণ আমার উপরে তারা ভরসা করে। এখানে সর্বপ্রথমে আল্লাহ পাক যে আয়াতের কথা বললেন বা যে শব্দটা আল্লাহ আমাদের জানালেন, এখানে মুমিনের আগে পরিচয় আল্লাহ দিলেন যে সে তারাই মুমিন যখন আল্লাহর কোনো কথা শোনা হয় তখন তাদের অন্তর ভয় ভীত হয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং আল্লাহর উপরে তারা ভরসা করে। কথা তিনটি বলা আছে, এই তিনটি কথা নিয়ে আলোচনা অনেক প্রয়োজন আছে সময়ের, কিন্তু আজকে যেটা আমার মাজমুন সেটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার তাওয়াক্কুল কারা করবে, কাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে হবে? এবার আর একটা ছোট শব্দ আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত লোকেরা যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছে এবং আমার উপরে যারা ভরসা করে। এখানে আমানু শব্দটা আল্লাহ মাঝে দিলেন। এই আমানু শব্দের অর্থ হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। যাদের আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, আল্লাহর উপরে 100% যাদের ইয়াকিন থাকবে, তারাই আল্লাহর উপরে ভরসা করবে। আর আল্লাহ পাক যেন সমস্ত রকমের তাদের যা প্রয়োজন সব আল্লাহ মিটিয়ে দেবেন। আল্লাহ পাক আবারও যেন বলছেন বান্দারে শোনো, আর একটা জায়গায় গিয়ে যদি তোমরা ভরসা করতে পারো তাহলে তোমাদের জন্য তোমাদের জীবন তোমরা সাকসেস করে নেবে। দ্বিতীয় আয়াতের শব্দ কি? আল্লাহ বলছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সমস্ত লোকেরা আপদে বিপদে বড় বড় এই রকমের কোন বেমারিতে বড় কোন দুর্ঘটনায় যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে বলছেন হে আমার ধৈর্য ধারণকারী বান্দা বান্দিরা, যদি তোমরা এই রকমের আপদে বিপদে তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আমার উপরে যারা তোমরা তাওয়াক্কুল করো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য এই তাওয়াক্কুলের কারণে আমার উপরে সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের সমস্ত রকমের দুনিয়ার দায়িত্ব আমি আল্লাহ হাতে নিই। তিনটি কথা শোনালাম, আয়াত তিন জায়গা থেকে তিনটি পড়লাম, সূরা নাহলের দুটো আয়াত ছোট করে তুলে দিলাম।
এই আয়াত দুটোর মাঝে দুটো শব্দ, একটা হলো আমানু আর একটা হলো সাবারু। এবার এই শব্দ দুটো অবশ্যই আমাদের থাকা দরকার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এই রকমের ধৈর্য ধারণকারী হয়ে বিশ্বাসী হয়ে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তো আল্লাহ পাক পৃথিবীর সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ আমাদের নিয়ে নেবে। এবার আসে একটা হাদিস শোনাই আগে আপনাদের। সবেমাত্র আলোচনা শুরু হচ্ছে, আপনারা আসছেন বসছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তিরমিজিতে হাদিসটা এবং ইবনে মাজাতে হাদিসটা এসেছে 5069 নম্বর হাদিস। এই হাদিসটাকে আমি আপনাদের সামনে এবার তুলে দিচ্ছি যে আল্লাহর উপরে যদি আজকে আমরা তাওয়াক্কুল করে নিই, আল্লাহর উপরে যদি আমরা বিশ্বাস করে রাখি, আল্লাহর উপরে যদি আমাদের ভরসা থাকে, তো আল্লাহ পাক আমাদের কি দিতে পারেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটার বর্ণনা দিচ্ছে। নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এই হাদিসটাকে আগে ফলো করেন। এই মাজমুনের শুরুতে আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর আমার উম্মত, হে পৃথিবীর সমস্ত আল্লাহর বান্দারা, আমি নবী তোমাদের কাছে জেনে শব্দটা দিয়ে গেলাম। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি, যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, এই রকমের যেই রকমের আল্লাহর উপরে তাওয়াক্কুল করার আমাদের হক আছে। আল্লাহ বলেন, বান্দা লা রুজিকতুম কামা ইয়ারযাকুত তায়র, বান্দারে আমি আল্লাহ তোমাদের ওই রূপ তোমার আহারের ব্যবস্থা দেব, ওই রূপ তোমাদের খানার ব্যবস্থা দেব, ওই রূপ তোমাদের পৃথিবীর যা প্রয়োজন, যেটা তোমার খাওয়ার, আমি আল্লাহ সেটা ব্যবস্থা করে দেব। একবার মিলিয়ে নেবেন। আজকে আপনাদের বিহারে যেন ভুট্টার চাষ, আল্লাহ জমিনে ভুট্টা এবার শই শই মন দেন। আমাদের বাঙালে ধান এবং সরিষার চাষ, আল্লাহ যেন শই শই মন ধান দেন। যেখানে গমের প্রয়োজন, আল্লাহ সেখানে গম দেন। যেখানে যেই সবজির প্রয়োজন, আল্লাহ সেখানে আল্লাহ যেন সেই সবজি দেন। আল্লাহ বলেন, বান্দা লা রুজিকতুম কামা ইয়ারযাকুত তায়র, আমি আল্লাহ তোমাদের ওইভাবে রুজি দিয়ে থাকি যেমন একটা পরিন্দাকে আমি আল্লাহ রুজি দিই। একবার ভালো করে মিলান ভাই, যারা এখানে এসেছেন শুরুতে, এবার ওই পরিন্দা, ওই পাখিগুলি, তারাও যেন আল্লাহর রুজি পায়, তারাও আল্লাহর জমিনে খেতে পায়। আপনারা নিজেরাই চিন্তা করুন, আজকে আপনার আমার 2 কাঠা জমিন আছে, আপনার আমার হয়তো 2 বিঘা জমিন আছে, আপনার আমার ইনকাম করার সোর্স আছে, আপনার চাকরি আছে, আপনার ব্যবসা আছে। একবার দেখেন আল্লাহর মাখলুক সেই পরিন্দাগুলোকে লক্ষ্য করেন, তাদের পার্সোনাল জমি নাই, জায়গা নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, বান্দা আমার উপরে যদি তোরা বিশ্বাস রাখিস, আমার উপরে ভরসা করিস, আমি আল্লাহ তোমাদের ওই রূপ যেন রুজি দেব যেমন আমি সেই পরিন্দাদের রুজি দিয়ে থাকি। ইয়াগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সেই পরিন্দাগুলো সকাল যখন হয়, এবার খালি পেটে তারা ডানা দুটো মেল করে দিয়ে আল্লাহর জমিনে বেরিয়ে যায়। নিজস্ব কোনো জমি নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা এমন নির্ধারিত নাই যে আমি সেখানে গিয়ে খাবো। আল্লাহর নবী বলছেন, ওই পরিন্দাগুলো যখন এবার 2টা ডানা মেল করে দিয়ে উড়ান দিয়ে দিল, আল্লাহর জমিনে চলে গেল।
সারাদিন ধরে আল্লাহর জমিনে এবার খায় চড়ে ফিরে, আবার সন্ধ্যায় যখন তারা ফিরে আসে এবার ওই অবস্থায় তারা একটাও পারেন্দা একটাও পাখি খালি পেটে ফিরে না, সবাই পেট পূরণ করে। এবার নিজেরাই সবাই যেন এবার আহার করে আপন আপন বাসাতে আবার ফিরে আসে। এই জায়গা এই হাদিসটাকে নিয়ে একটু যদি গবেষণা করা হয়, একটু যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে আজকে আমরা নিজেরাই যেন জানতে পারবো যে আল্লাহ তোমার উপরে বিশ্বাস রেখে যদি জীবন যাপন করি, আল্লাহ আমরা সাবরু, আল্লাহ আমরা আমানু, আল্লাহ এই সমস্ত কিছু তুমি দাও, তাহলে আল্লাহ পাক আমাদের যেখানে যেটা প্রয়োজন সেটাই আমাদের আল্লাহ দিয়ে আমাদের এই জগতে নিয়ে যাবেন, চলাবে। খালি একটু কথাগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআন শুনে আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনার জীবনের যা আশা, যা মনের আকাঙ্ক্ষা, আল্লাহ আপনাকে এর মাধ্যম দিয়ে সব ভরিয়ে দেবে। আসেন, আমি প্রথমে একটা বাংলা কবিতা পড়েছিলাম, নিশ্চয়ই কবিতার ভিতরে একটা বড় আমার আপনাদের কিছু দেবার আশা আকাঙ্ক্ষা আছে বলে কবিতাটা পড়েছি। আল্লাহর কোরআন এখানে আছে, সূরাটার নাম হলো সূরা তাওবা, 40 নম্বর আয়াতের মাঝে ছোট্ট একটা শব্দ আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রাসূল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শব্দটা বলেছিলেন। এটা আল্লাহর কোরআন। ওই মুহূর্তে আল্লাহ পাক যেন এই শব্দ দিয়ে পাঠালেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো চিন্তা করো না, নিশ্চয়ই আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। এই যে এই শব্দটাকে আমরা যদি নিজের হৃদয়ের ভিতরে, নিজের অন্তরের ভিতরে গেঁথে নিতে পারি, তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, এই রকমের যদি বিশ্বাস থাকে, এই রকমের যদি ভরসা থাকে, পৃথিবীর বুকে আপনার আমার এতটুকু পৃথিবীর কোনো কেউ আপনার ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তাহলে আপনি জীবন যেন সুখের জীবন ভোগ করবেন। এইটুকু ভরসা রাখেন যে আল্লাহ আমাদের সাথে আছে। একটা একটা করে কথা আপনাদের আগে নিয়ে যাই, ছোট ছোট করে কথাগুলো দেব, উদাহরণগুলো দেব, আপনাদের ভালো লাগবে, তাহলে আরো যেন শুনতে আপনাদের মজা হবে। এবার আসেন, আল্লাহর উপর যদি বিশ্বাস রেখে জীবন যাপন করি, অনেকে বলে যে আল্লাহ অমুককে চপ্পড় ফড়ে দিয়ে দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছে করেন ওইভাবেই দিতে পারেন। দুটো থেকে তিনটা আয়াত শোনাচ্ছে। সূরাটার নাম হলো সূরা শুআরা, আয়াত নাম্বার 61, 62 এবং 63। এই তিনটি আয়াত আপনাদের কাছে আমি তুলে দিচ্ছি। আপনাদের প্রথমে এই সুন্দর করে মন মেজাজটাকে এই আয়াতটা বসিয়ে দিতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করলে আল্লাহ আমাদের কি দেবেন, আল্লাহ কি ব্যবস্থা আমাদের জন্য করবেন, এই জায়গাটা আপনাদের দিতে চাচ্ছি। আমরা জানা কথাগুলোই শুনি, নতুন করে কেউ কথা শোনাবে কোরআন হাদিস বাদ দিয়ে নেই। আমি আপনাদের সামনে শুধু খালি একটু মরিচাগুলোকে ঝালাই করার জন্য এই কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি। আমরা সবাই জানি যে যখন যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন যেই কওমের জন্য, সেই কওমকে ভালো কথা বলার জন্য, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য যেখানে যেই নবীর প্রয়োজন আল্লাহ সেই নবীকে পাঠিয়েছেন। একটু আগে আমার পূর্বে একজন ভাই বললেন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন ফেরাউনের জন্য। যে ফেরাউন আমরা অনেক অনেক তার নাম শুনেছি,
যে ফেরাউন এমনিতে আমরা কোরআনে যেন ফেরাউন নাম শুনি, কিন্তু সেই যুগে জালেম মানে বাদশাদের ফেরাউন বলা হতো। এই ফেরাউন যেটা অরিজিনাল তার একটা আসল নাম আছে। এবার ফেরাউনের জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। যেখানেই হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হয় সেখানেই কিন্তু ফেরাউন ডাউন হয়ে যায়, আর হযরতে মুসাকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন একদম সহজ করে। একদিন কি হলো, ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামের এই জয় জয়কার দেখে মনের ভিতরে এত হাসাদ হয়ে গেল, লস্করকে তৈরি করলো যে করে হোক। এবার যারা মুসা আলাইহিস সালামের অনুসারী তাদেরকে এবং মুসা আলাইহিস সালামকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, এবার তার উপরে হামলা করতে হবে, ঘেরাও করতে হবে। তাড়াতাড়ি করে এবার প্রস্তুতি নিয়ে নাও। প্রস্তুতি নিয়ে ফেললো। দৃশ্যটা মনে হয় চোখে দেখতে পাওয়া যায়। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আমি আমার সঙ্গে সাথীদের নিয়ে এবার সেই জায়গা থেকে বেরিয়ে গেলাম। খবর হয়ে গেল এই মুহূর্তে আমাদের উপরে ফেরাউন এবং তার লস্করে তায়েবা সব যেন আমাদের হামলা করবে। হযরতে মুসা আলাইহিস সালাম নিয়ে এবার চলতে শুরু করলেন, আর এইদিকে ফেরাউনের লস্কর প্রায় 2 থেকে 3 দিক এবার ঘেরাও করতে শুরু করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম সঙ্গীদের নিয়ে যাচ্ছেন। যেতে 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 উদাহরণটা আপনাদের টের বা প্যান্ডেলটাকে মনে করেন। এই পিছনের দিকে ফেরাউনের লোক, ডান দিকে ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, সামনের দিকটা ফাঁকা, শুধু এক বিশাল সমুদ্র। আর ওই ফাঁকার দিকে হযরতে মুসা আলাইহিস সালাম তিনার লোকদের নিয়ে যান। ওই মুহূর্তে যেতে 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 ঠিক যখন নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেছেন, মুসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের কওমেরা এবার নবী মুসাকে বলছেন, ওগো নবী মুসা, আমরা আর বাঁচতে পারবো না, আমরা আজকে ফেরাউনের হাতে ধরা খেয়ে যাব। এই যে দেখেন চারিদিক থেকে তারা লস্কর ছুটে আসছে, আজকে আমাদের জীবন যেন বৃথা হয়ে যাবে। সবাই বলছে একটা মানুষকে, তিনি কে? তিনি একজন নবী। আল্লাহর কোরআন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ওই মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন, ওগো নবী মুসা, এই যে লক্ষ্য করো, ফেরাউন তার লস্করদের নিয়ে তেড়ে চলে আসছে, আমরা আর বাঁচব না, আমরা ধরা খেয়ে যাব, আমরা ধরা পড়ে যাব, আমাদের জীবন যেন আর রক্ষা হবে না। কাকে বলছে? নবী মুসাকে। আর হযরতে মুসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ওই মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালাম জবান খুলে বলছেন, হে আমার কাম শুনে নাও, কখনো নয়, কখনো নয়, এটা তোমরা চিন্তা করো না, নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার আল্লাহ আমাদের জন্য যেন কোনো একটা সুপথের ব্যবস্থা করে দেবে। কথাটা ভালো করে একটু মিলান। হযরতে মুসা আলাইহিস সালাম যেন এদিক ওদিক চিন্তা ভাবনা করলো না।
একবার বলল না, হে আমার কওমেরা, হয়তো আজকে জীবন চলে যাবে, আমরা ধরা পড়ে যাব, সামনে নদী, সামনে সাগর, আমরা যেন এখানে সবাই ধরা খাবো। এই কথাটা মুখ থেকে বের হলো না, এক বাক্যে যেন বলে দিলেন, না না, এটা কোনোদিন হতে পারে না, আমার আল্লাহ অবশ্যই আমাদের জন্য একটা সুপথ যেন বের করে দেবে। এত ভরসা আল্লাহর উপরে, এত তাওয়াক্কুল আল্লাহর উপরে। তিন দিক থেকে একদম ফেরাউনের লোকেরা দ্রুত গতিতে চলে আসছে, আর ওই মুহূর্তে সমুদ্রের ধারে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে এবার আটকে গেছেন। ওই মুহূর্তে যেন বলছেন, অবশ্যই আল্লাহ আমাদের সহজ রাস্তা বের করে দেবেন, কোনো চিন্তা নাই, আমরা ফেরাউনের হাতে ধরা পড়ব না। তিনার কওম অবাক, এ কি কথা বলেন? তারা তো ছুটে চলে আসছে, আর সামনে এত বড় সমুদ্র, আর চারিদিক থেকে তারা আসছে, এখন আমরা কি করে এখানে বাঁচতে পারি? আল্লাহ তখন বলছেন, নবী মুসা বলে দাও, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল। হযরতে মূসা আলাইহিস সালাম যেন সঙ্গে সঙ্গে এই সংবাদ পাওয়ার পরে কি জানাচ্ছেন দেখেন, আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে আবার ওহী করে দিলেন, জানিয়ে দিলেন, হে নবী মূসা, এমন একটা কথা বলেছো, আমি আল্লাহ তোমার কথায় যেন এত খুশ হয়ে গেছি। তুমি বলেছো আমরা এই ফেরাউনের হাতে ধরা পড়ব না, নিশ্চয়ই আমার আল্লাহ যেন আমাদের একটা সুপথ বের করে দেবেন। হে নবী, আর দেরি নয়, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমার হাতে যে লাঠি আছে সে লাঠিটা তুমি এবার তাড়াতাড়ি বের করো। হযরতে মূসা আলাইহিস সালাম এবার লাঠি বের করেছেন। ফেরাউনের লোকেরা আস্তে আস্তে তারা কাছাকাছি যেন পৌঁছে যাবেন, ইতিমধ্যে আল্লাহর অর্ডার হলো, হযরতে মূসা আলাইহিস সালাম এবার পানিতে লাঠির যেন বাড়ি দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, হে মূসা, তাড়াতাড়ি করে পানির উপরে লাঠি চালিয়ে দাও, কাত্তাউদ্দিন আযীম। আল্লাহ যেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, বান্দা, হে নবী আমার, আমি আল্লাহ আমার ওই নদীর পানি দুই দিকে আমি বিশাল আকারে যেন এবার দাঁড় করে দিলাম, আর দেরি নয়, এই নদীতে নেমে যাও, সমুদ্র পথে নেমে যাও, এই যে রাস্তা আমি আল্লাহ তোমার জন্য বের করে দিয়েছি, তোমার এক কথায় আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে যাও। তিনি নবী তো, এত বড় তাওয়াক্কুল আল্লাহর উপরে, এত বড় আল্লাহর উপরে ভরসা, সমস্ত কওমেরা অবাক, তারা ত্রাহি ত্রাহি করছে। হযরতে মূসা আলাইহিস সালাম এক বাক্যে দাঁড়িয়ে বলছেন, কোনো চিন্তা নেই আল্লাহ, কোনো রকমের চিন্তা নাই, টেনশন নাই, নিশ্চয়ই আমার আল্লাহ আমার জন্য রাস্তা বের করে দেবেন। এই কথা বলাতে আল্লাহ খুশি হয়ে গেলেন, এত বড় ভরসা আল্লাহর উপরে। আল্লাহ এবার পথ বের করে দিলেন, লাঠি মারো, আমি আল্লাহ সমুদ্র রাস্তা বানিয়ে দিয়েছি। এবার রাস্তা হয়ে গেল। কাত্তাউদ্দিন আযীমের অর্থ হলো আল্লাহ দুই সাইডে একদম এমন করে পাহাড়ের মতো পানিকে দাঁড় করিয়ে দিলেন। ইতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম তেনার কওমকে নিয়ে এবার বেরিয়ে গেলেন। আপনারা এখানে কোরআন শুনতে এসেছেন, এতটুকু যদি বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহ তুমি সব কিছু করতে পারো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে, তাহলে জেনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোন রকমের বিপদ, কোন রকমের অসুবিধা হতে দেবে না। সব দুনিয়ার বিপদকে আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। আর দুটো উদাহরণ দিচ্ছি, ছোট ছোট করে, লম্বা করব না। সূরাটার নাম হলো সূরা মারিয়াম, আয়াত নাম্বার 18।
এই জায়গাটাতে আপনাদের ছোট্ট একটা কথা খালি জানিয়ে রাখি, আমরা জানি, আমরা শুনি, কিন্তু শোনার পরে ভুলে যাই। এই জন্য কোরআন হাদিসের আলোচনা ঘুরে ঘুরে মানুষের সামনে করা উচিত। এখানে একটা হাদিসের উদাহরণ দিয়ে আপনাদের, আমাদের দিল, আমাদের অন্তরটা যেন মরিচা পড়ে যায়। যেমন একটা লোহার কিছু যদি মাটিতে পড়ে যায়, দেখবেন কিছুদিন বাদে মাটিতে খেয়ে মরিচা ধরে যায়। আবার সেই লোহাটাকে আপনারা ভালো করে কামারের কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে সুন্দর করে একটু পিটে পাটে নেন, সব জাঙ্গুলো ছুটে যাবে। ঠিক অনুরূপ আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আমাদের দিলে যে মরচাটা পড়ে যায়, এবার কোরআন হাদিস শুনলে এই রকমের মরচাগুলো দূর হয়ে যায়, আমাদের ঈমান আরো বৃদ্ধি পায়। আমি এই জন্য কোরআনের আয়াত প্রথমে পড়েছিলাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন ঈমান বেড়ে যায়। আপনারা যারা এখানে বসে আছেন নিশ্চয়ই ঈমানদার, নিশ্চয়ই আমানু, নিশ্চয়ই সাবারু। আল্লাহর কোরআন শোনার জন্য এখানে এত তাড়াতাড়ি এসে বসে গেছেন। এবার দ্বিতীয় উদাহরণটা আপনাদের দিচ্ছি। হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তিনি গোসল করার জন্য এবার বাথরুমে বা গোসলখানায় ঢুকেছেন। একদম সহজ করে জানা কথা শোনাচ্ছি। আর ওই মুহূর্তে ওই গোসলখানার ভিতরে এক সাইডে সুন্দর একটা মানুষ যেন রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। মারইয়াম আলাইহিস সালাম লোকটাকে দেখে অবাক। ওই লোকটা কি বলছে জানেন? ওরে মারইয়াম, আমি তোমার কাছে এসেছি তোমার একটা সুসংবাদ নিয়ে। তোমার যেন আল্লাহর তরফ থেকে একটা সন্তান আসবে। যখন সেই কথা বলা, এই সুসংবাদ দেওয়ার কারণে হযরতে মারইয়াম আলাইহিস সালাম যেন এবার অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। দেখেন কোন মানুষ ডাকলো না, কাউকে হাল্লা করলো না, চিৎকার করলো না, সঙ্গে বলছেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আমি আমার রহমানের কাছে যেন পানা চাই তুমি যদি পরেজগার মুত্তাকি হও। যখন সেই কথা বলা, আল্লাহ পাক এতই খুশি হয়ে গেলেন, বান্দিরে আজকে তোমার কথায় আমি আল্লাহ যেন বড় খুশি হয়ে গেলাম। হাল্লা না করে, কোথাও চিৎকার না করে, এই রকমের আমার উপরে বান্দে তোমার যেন ভরসা, এই রকমের তাওয়াক্কুল। শুধু এই কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমার দেখো দুনিয়ার বুকে সম্মান যেন আরো বাড়িয়ে দিচ্ছি। এইটুকু কথা আল্লাহ খুশি হয়ে গেলেন। কথাটা কি? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই শব্দটাই আমার বলার কথা আপনাদের কাছে। হযরতে মারইয়াম আলাইহিস সালাম এত কথাটা বলার পরে আল্লাহ খুশি হলেন যে আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত রকমের যা যাবতীয় তোমার প্রয়োজন আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি, আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিচ্ছি। দেখ, আসেন একটু উদাহরণ দিই। আমরা জানতাম বা আমরা জানি পরবর্তীতে হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন। কত রকমের নগ্ন কথা বলা হয়েছে। আল্লাহ বলছে যা ফিরে যা, আবার ফিরে আসলেন। সবাই নাম টান করে গালি দেয় এবং বাপ মা তুলে গালি দেয়। আল্লাহ খালে বলছেন মারইয়াম কথা বলিস না, তুই খালে একটাই কথা বলবি, আমি রোজা আছি, আজকের দিনে আমি নজর মেলেছি, কারোর সঙ্গে কথা বলবো না, কথা বলিস না, চুপচাপ থেকে যাবি। ওই মুহূর্তে আল্লাহ এত খুশি হয়েছিলেন আগের কথায়, আল্লাহর উপর ভরসা করার কারণে পরিশেষে ছোট বাচ্চাটার মাধ্যমে দিয়ে আল্লাহ কথা ফুটিয়ে দিয়ে এবার পৃথিবীর মানুষকে এই সত্য প্রমাণিত করে দিল। একটা কথায় আল্লাহ রাজি হয়ে, যে কথাটা হযরতে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলেছিলেন যে আমি আমার আল্লাহর কাছে পারা চাই, আমার আল্লাহ যেন আজকে যদি এই রকমের কিছু করেছেন তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নেই। পরিশেষে এবার হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছিলেন।
আসেন আমি আপনাদের কাছে 2-4-10টা হাদিস শোনাচ্ছি ছোট ছোট করে, যেগুলো আমাদের শোনা দরকার, যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো না শুনলে হয়তো আমাদের মনের ভিতরে এই রকমের অনেক কিছু জিনিস থেকে যাবে যে আমরা এই জায়গা থেকে কি করে বাঁচবো, এই জায়গা থেকে কি করে বের হব, এই জায়গা থেকে আমরা কি করে আগে বাড়বো। আমি উদাহরণ দিচ্ছি একটা দুটা ছোট ছোট করে। এবার আল্লাহর কোরআন আবার চলে আসেন, সূরাটার নাম হলো সূরা ইউসুফ। লম্বা নয়, ছোট কথা, আমরা সবাই জানি, সবাই শুনেছি। কারণ এই পৃথিবীর বুকে যে জিনিসগুলো আমরা আজকে পাচ্ছি, যারা হলেন মডেল, তারা হলেন আল্লাহর নবী রাসূলেরা। আল্লাহর কোরআনের মাধ্যম দিয়ে আজকে তারা বাস্তবায়ন করে গেছেন, আর সেইগুলোই আমরা শুনবো। আমাদের আগামী দিনে যারা আসবেন তারা শুনবে, যারা চলে গেছেন ওনারাও শুনে গেছেন। এইভাবে শুনে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে 100% ভরসা রেখে এই জীবনটাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঁপে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন, আমি কাহিনী বা ওয়াকিয়া শোনাচ্ছি না, একটাই আয়াত শোনাবো আপনাদের কাছে। কারণ বেশি লম্বা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মেন কিছু কিছু পয়েন্ট খালি আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই পয়েন্ট কয়েকটা যদি আপনারা নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের অনেক অনেক কিছু শোনা হবে যে আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করলে, তোমার উপরে ভরসা করলে আল্লাহ তুমি আমাদের কি কি সাইডে কি কি তুমি দিতে পারো, এই জগতে আমরা কিভাবে চলতে পারি, সেটাই যেন আপনাদের উদাহরণ স্বরূপ আমি এবার তুলে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার বাজারে বিক্রি হলো। লম্বা কথা বলতে না গিয়ে মুদ্রা কথা বলতে যাই। নিয়ে গেলেন কোথায়? ওই বাজার থেকে কিনে মিশরের বাদশা আজিজ নিজের বাড়িতে। এবার স্ত্রীকে গিয়ে বলছেন, শোনো, এই ছেলেটাকে আমি কিনে নিলাম, ভালো করে দেখাশোনা করো, সুন্দর করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা দাও, সে আমার বাড়িতে থাক। ওই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার তিনি যেন বড় একটা আশ্রয় পেয়ে গেলেন। সবাই জানেন তিনার শুরুর জীবন কত কষ্টের জীবন। আল্লাহ পাক তিনাকে এবার কুয়া থেকে তুলে ওই বাদশা আজিজের বাড়িতে যেন এবার পৌঁছাই দিলে। তিনি আস্তে 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 বড় হচ্ছেন। এবার বাদশা আজিজ তিনার বিবি কামিনী, যার নাম হলো জুলাইখা, সবাই আমরা জানি। আমি হযরতে মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুলটা আপনাদের জানাতে চাই। তিনি আবার ঠিক যখন ওই বাদশা আজিজের বাড়িতে এই মুহূর্তে জীবন যাপন করতে গিয়ে কিছুটা যখন সাবলগ হয়ে গেলেন, এইদিকে হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনার মত নয়। দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এবার ফলো করে সঙ্গে সঙ্গে ওই বাদশা আজিজ তিনার বিবি যেন ডেলি দিন ওই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে খাবার দেয়, এইভাবে বড় করে। এত মোহাব্বত হয়ে গেছে, এবার ইউসুফ আলাইহিস সালাম ছাড়া এই কামিনী, এই জুলাইখা মনের ভিতরে যেন আর কিছুই কল্পনা আসে না। ছোট থেকে মানুষ করছে তো এত মায়া হয়ে গেছে, এত মোহাব্বত হয়ে গেছে। একদিনের কথা শোনাচ্ছি, সূরাটার নাম হলো সূরা ইউসুফ, আয়াত নাম্বার 25। আপনারা যারা এখানে বসে আছেন একটু খালি আয়াতটুকু একটু ফলো করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরে আছেন। একদিন এবার জুলাইখা ঘরের দরজা গুলো কট 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 করে এবার বন্ধ করতে শুরু করেছে। আল্লাহর কোরআন বলছে, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ।
এই শব্দটা আপনাদের দেবার জন্য এতক্ষণ বললাম। চারিদিকে জানলা কপাট গুলো যখন এইভাবে লাগাতে লাগাতে শেষ পর্যায়ে এসে গেছে, ওই মুহূর্তে জুলাইখা বলছি, হে ইউসুফ আর দেরি করিস না, আয় তুই আমার দিকে ছুটে আয়, আয় আমার দিকে ছুটে আয়, আর দেরি করিস না রে ইউসুফ। আমি জুলাইখা এই ঘরের চারিদিকে জানালা দরজাগুলো বন্ধ করছি। তিনি নবী, পৃথিবীর আমাদের জন্য মডেল, আমাদের দিয়ে গেছেন। দেখেন, শুধু খালি আমাদের মানতে হবে আর জীবন বাস্তবায়ন করতে হবে। উনি ইচ্ছা করলে, হয়তো ঝুঁকে পড়লে পৃথিবীর মানুষ সবাই আমরা যেন এটা কেমন ভাবতাম। এই জায়গাটাতে আরো একটু কথা আগে বেড়ে বললে ভালো হতো, আমি যাচ্ছি না। তিনি একটাই কথা বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। কথাটা ভালো করে একবার শুনবেন। তিনি ঘরে একা, জুলাইখা ঘরে একা, চারিদিকে জানালা কপাট বন্ধ করা হয়। ওই মুহূর্তে যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের মনটাকে নিচু করে নিতেন, মনটাকে যদি মানিয়ে নিতেন, হয়তো এখানে কেউ দেখার ছিল না, বলার ছিল না। কিন্তু তিনি একজন নবী, পৃথিবীর বুকে এই রকমের মডেল তিনি দিয়ে যাবেন। জুলাইখাকে এবার জবাব দিয়ে দিল, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার রবের কাছে যেন পানা চাই, আমার আল্লাহর কাছে পানা চাই। আর যিনি হলেন আমার মুনিব, যিনি মালিক আমার, যার বাড়িতে আমি এতদিন ধরে খেয়ে বড় হলাম, আমি আজকে যেন সেই বাড়ির উপরে এতটুকুন কোন অন্যায় করতে পারবো না। একবার কথাটাকে মিলান। তিনি এত বড় আল্লাহর উপরে বিশ্বাসী, সঙ্গে যেন বলছেন ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই। বিশ্বাসটা কত বড়, আল্লাহর উপরে ভরসা কত বড়। এই কথাটা তিনি সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে বলছেন যে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই। আল্লাহ সেখান থেকে এবার বাঁচালেন। শুধু এই শব্দটা আল্লাহর এত পছন্দ হলো, এত পছন্দ হলো যে আল্লাহ পাক সেখান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যাওয়ার রাস্তা বের করে দিলেন। পালিয়ে যাচ্ছে, জুলাইখা পিছে ছুটছে। ঘটনা জানেন আপনারা, এইভাবে করে যখন ধরে নিল, এবার পিছনের জামাটা চচ্চড় করে ফেলে গেল। তারপরে যেন বাদশা আজিজ দরজায় এসে হাজির। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবরি ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। সামনে যখন বাদশা দেখে নিল, দেখেন ওই মুহূর্তে এবার জুলাইখা ছেড়ে দিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে বলছেন, বাদশা আজিজ, এই ছেলেটা আপনার পরিবারের সঙ্গে যেন একটা খারাপ ধারণা করেছে। দেরি না করে এই ছেলেটাকে হয় কারাগারে বন্দী করুন, আর নচেৎ তার শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন, হে নবী, আমার উপরে বিশ্বাস তোমার আছে, আমার উপরে ভরসা তোমার আছে, তোমার কথায় আমি আল্লাহ যেন খুশি হয়ে গেছি, কোন রকমের চিন্তা নেই। লম্বা কাহিনী নয়, শর্ট করে বলি, এবার তাকে জেলখানায় পাঠা হলো, সত্য প্রমাণিত হলো। পরিশেষে আল্লাহ এই শব্দটা এত পছন্দ করেছেন, মিশরের বাদশাহী আল্লাহ তিনার হাতে দিয়ে দিয়েছিলেন। এটা আমরা জানি। আল্লাহর কোরআন আহসানুল কাসাস বলা হয়, কোরআনের মধ্যে সবথেকে অতি উত্তম শোনার মতো ঘটনা। কিন্তু আজকে আমাদের শুনে শুধু মনের ভিতরে আনন্দ দেওয়া নয়, আজকে যেটা আমাদের নেওয়ার, যে নবী মুসা আলাইহিস সালামের ভরসা কেমন ছিল আল্লাহর উপরে, তিনি কিভাবে আল্লাহর উপরে ভরসা করেছিলেন, এই কথাটাই আমি আজকে আপনাদের সামনে শোনাতে চাচ্ছি। একবার আসেন, এই জায়গাটা মাথায় রাখেন। জীবনের একটা মূল সম্পদ, জীবনে চলার পথে আল্লাহর জমিনে তাওয়াক্কুল করা হলো একটা মুমিনের জন্য গুণ। আজকে যারা এখানে বসে আছেন, আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করেন, আল্লাহ আপনার সব কিছু পূরণ করে দেবে। একটা লম্বা হাদিস শোনাচ্ছি আপনাদের। 2200
91 নম্বর হাদিস সহিহ বুখারী। এই হাদিসটাকে জীবনে অনেক আমি বলেছি, আজকে আপনাদের সামনে আগে হাদিসটাকে তুলে দিতে চাচ্ছি যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কিভাবে আমাদের দায়িত্ব নিতে পারেন। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করা হয়, আল্লাহ আমাদের জীবনে কি করে সব কিছু দায়িত্ব বহন করতে পারেন। এই হাদিসটাকে আমি আপনাদের সামনে এবার আসছি নিয়ে, যে যেখানে যে হালাতে আছেন হাদিসটাকে একবার ফলো করবেন। আমাদের এই বর্তমানে যদি কেউ কোনো মানুষের কাছে এখন টাকা ঋণ নিতে আসে, টাকা ধার চায়, তাহলে আমরা সেই টাকা মানুষকে আর দিতে চাই না, মিথ্যা কথা বলি, থেকেও বলে নাই। অথচ অঢেল টাকার মালিক, আপনার পকেটে ৫-৭ হাজার টাকা আছে, কেউ বিপদে পড়ে গেছে, আপনার কাছে আসলো তো আপনি বলছেন ভাই গো টাকা নেই গো, থাকলে দিতাম, অথচ পকেটে আছে। আর এই মিথ্যা কথা কিংবা এই রকমের যে না দেওয়ার একটা ভান করছে, এখানে যারা ধার নিচ্ছে তাদেরও একটা বদ অভ্যাস আছে। তার কারণে আমাদের বাঙালি একটা কবিতা প্রচলিত আছে, কোনদিন কেউ টাকা ধার দিও না। কেন জানেন? টাকা যদি ধার দেন, এবার যখন যাকে ধার দিলেন সে হবে মালিক আর আপনি হবেন ফকির। মানে আপনি ধার দিয়েছেন, আপনাকে এবার ওই ধারটা টাকা নেওয়ার জন্য তার বাড়িতে বারবার ঘুরতে হবে। কত বদ অভ্যাস আমাদের। এই কারণে অনেক লোকে জেনে শুনে টাকা পকেটে আছে দিতে চায় না। আমি আপনাদের হাদিসটা শোনাচ্ছি। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল কত বড় ছিল তাদের, এই জিনিসটাকে বুঝাবার জন্য। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আন্না রাজুলান যাকারা মিন বনি ইসরাঈলা সালা বাযা বনি ইসরাঈলা ইসলিফাহা দিনারিন। নবীজির হাদিস, এক বনি ইসরাঈলের লোক আর অপর লোকের কাছে এবার টাকা ধার নেওয়ার জন্য, টাকা ঋণ নেওয়ার জন্য এবার দোসরা লোকের কাছে গিয়ে দাঁড় হয়ে গেছে। গিয়ে বলছে, ভাইজান আমার বাড়িতে একটু বিপদ, সংসার আমার অচল, তাই আমি আপনার কাছে এসেছি, যদি কিছু টাকা আমাকে ঋণ দেন তো বড় লাভ হয়। জিনার কাছে গেছে, তিনার হাতে পয়সা আছে, টাকা আছে, মিথ্যা কথা বলে না। কি বলে? হে আল্লাহর বান্দা, আমি তোমাকে অবশ্যই টাকা দেব, কিন্তু শর্ত হলো তুমি যাও তাড়াতাড়ি করে ইতিনি বিশ্বহাদায়ু শাহিদুহুম, একজন সাক্ষী নিয়ে এসো, আমি যে টাকা দেব এই টাকা লেনদেনের মাঝে সে সাক্ষী থাকবে। এখান থেকে একটা জ্ঞান নেবেন, এই শব্দটাকে নিয়ে একটু ভাববেন। এই শব্দ এখনকার নয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহর রাসূল এই শব্দটা বলে গেছেন। আর বর্তমানে এই যে জামানা এসেছে, এই জায়গাটাতে আমল করার জন্য হাদিসটা আমাদের জরুরি হবে। এমন হয়ে যাচ্ছে, ঘনিষ্ঠ দুইজন বন্ধুতে টাকা লেনদেন করলেন, মাঝে কেউ থাকলো না, এত ঈমান আমাদের দুর্বল, দেখবেন এতটুকুর কথা কাটাকাটি হয়ে গেলে আপনার ধার দেওয়া টাকা সঙ্গে সঙ্গে অস্বীকার করে, বলে তুমি আমাকে টাকা দেওনি। চলছে দেওয়া পয়সা আপনার অস্বীকার করে দিচ্ছে, কিছুই করার নেই, কারণ সাক্ষী নেই আপনার কাছে। এই জায়গাটাকে মিলান। লোকটা বলছেন, ভাই রে, আমি তোমাকে টাকা দেব, তুমি একজন সাক্ষী নিয়ে এসো, সে সাক্ষী দেবে। এবার যিনি গরিব মানুষ, সাক্ষী কোথায় পাবে? একজন সাক্ষীকে দাঁড় করিয়েছেন। কি বলছেন? ফাকাফা বিল্লাহি শাহিদা, ওরে আল্লাহর বান্দা,
আজকের দিনে আপনি আমার কাছে সাক্ষী চাইলেন, আমি একজন সাক্ষীকে পেয়েছি, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আমি আমার আল্লাহকে ছাড়া আর যেন কাউকে সাক্ষী পাই না। এই আল্লাহ শব্দটা বলেছি, প্রথম দুটো শব্দের কাছে চলে যাবেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহ, যে লোকেরা আল্লাহকে অবশ্যই একদম আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা ভরসা করেছে, এই জন্য আমানু শব্দটাও বলে রেখেছিলাম। সকলের জন্য এই রকমের জায়গায় হবে না। যাদের আল্লাহর উপরে ঈমান নেই, আল্লাহর উপরে ভরসা নেই, তাদের দ্বারাই এই কথাটাই বিশ্বাস আসবে না। এবার এত বড় বিশ্বাসী, এত বড় আল্লাহওয়ালা সঙ্গে বলছেন আমার একটাই সাক্ষী আছে, সেটা হলো আমার আল্লাহ। তখন যে ধার দেবে সে বলছেন, ভাইজান তা তো শুনলাম, তবে শোনো, ফাতিনি বিল কাফিলে, আর দেরি করো না রে ভাই, তুমি একজন আর লোক নিয়ে এসো, সে একজন জিম্মাদার হিসাবে। আজকে দেখেন আমাদের অনেক কিছু হয়, মাঝে তৃতীয় নম্বরে একটা লোক জিম্মাদার পাওয়া যায়, জিম্মা হয়ে যায়, তিনি ধনী মানুষ। এবার বলছেন, ভাই রে, আমি তোমাকে টাকা দেব, কোনো রকমের অসুবিধা নাই, আমার হাতে টাকা আছে, তোমাকে দেব, তুমি একজন শুধু জিম্মাদার নিয়ে এসো, আমি যে টাকা দেব এই টাকার সে যেন জিম্মা থাকবে। যে গরিব মানুষ টাকা নেবে, সে এবার সঙ্গে বলছেন, ফাকাফা বিল্লাহি কাফিলা। হে আল্লাহর বান্দা, আজকের দিনে আপনি আমার কাছে এরকমের একজন জিম্মাদার চাইলেন, জিম্মাদার আনতে বললেন। আমি একজন জিম্মাদারকে পেয়েছি, তিনি অন্য কেউই নয়, তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহ হলেন আমার সব কিছুর জিম্মাদার। কথাটা মুখ থেকে মিথ্যা বের হয়নি, সত্য কথাই বলেছে। হাদিসের শব্দটা শুনেন, যে টাকা ধার দেবে সে বলছেন, ভাই ক্বালা সাদাকতা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, তবে শোনো, ফাদাফাহা ইলা আজালিম মুসাম্মা। ভাই রে আমার, এবার তাহলে তোমার আর আমার মধ্যে একটা সময় নির্ধারিত হোক, একটা টাইম হোক, তুমি আমার কাছে টাকা নেবে, কতদিন পরে টাকা দেবে, এবার তোমার আর আমার মধ্যে একটা চুক্তি হোক। এখান থেকেও জ্ঞান নেবেন, কেউ যদি টাকা ধার নিতে আসে, আপনার যদি বিশ্বাস থাকে ধার দেবেন, তবে কথাটা বলে নিতে পারেন, দেখুন টাকা আমি ধার দেব, আপনি আমাকে টাকাটা কতদিন পরে দেবেন একটু বলুন। দেখেন এখানে বলা হচ্ছে দুইজনের মধ্যে একটা সময় সীমা এবার লিপিবদ্ধ হচ্ছে, যে কতদিনের মধ্যে তুমি টাকা দেবে। এবার একটা সময় সীমা হলো যে আমি 1 মাস বাদে বা 15 দিন বাদে তোমাকে টাকা ফেরত দেব। দেখেন আল্লাহ নবীর হাদিস, ফাআযালিম মুসাম্মা, একটা জন সময় নির্ধারিত হলো। সেই গরিব মানুষ এবার 1000 দিনার পেয়ে গেলেন। তিনি ভাবছেন, আল্লাহ, এই 1000 দিনার যদি আমি এই রকমের হাসানগঞ্জের বাজারে ব্যবসা করি, আমার সংসার যেন ভালো উন্নতি হবে না। আমি যদি এখান থেকে এই সুন্দর ফুলহর নদী পার করে মালদা থেকে শামসি থেকে যদি বাজার করি, তাহলে হয়তো আমার লাভ ডবল হয়ে যাবে। এবার ওই মুহূর্তে ওই গরিব লোকটা ওই টাকা নিয়ে সরাসরি এবার সমুদ্র পাড়ি দিয়ে দিল। ব্যবসা করছে, উন্নতি অনেক, আলহামদুলিল্লাহ। তিনি এবার মনে মনে ভাবছেন, আল্লাহ,
টাইম আমার কাছে আসছে, আমাকে ঠিক টাইম মোতাবেক টাকা ফেরত দিতে হবে। দেখেন ইমানদার ভাই আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল কাকে বলে সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ইতিমধ্যে এবার যেদিন ওই লোকটার টাকা দেওয়ার কথা 1000 দিনার সুন্দর করে হাতে নিয়ে এবার নদীর কিনারায় এসে দাঁড় হয়ে গেছে। যেই দিন এসেছে টাকা দিতে, ওই দিন হরতাল ডাকা আছে। কোন রকমের যানবাহন নাই নদীতে, যে এই নদী পার হয়ে গিয়ে ভাইজানকে আজকে আমার টাকা দেওয়ার কথা, টাকাটা আমি দিয়ে আসবো। এইটুকু আপনাদের জানাতে চাচ্ছি। এইটুকু আজকে আমার বলার উদ্দেশ্য। যারা এখানে বসে আছেন একটু কর্ণপাত করে শুনবেন। সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে বলছি। এবার সেই লোকটা অপেক্ষা করতে করতে দেখছেন এই নদীতে কোনো রকমের যানবাহন নাই, সব বন্ধ হয়ে আছে। চিন্তা হয়ে গেল, আল্লাহ আমার আজকে টাকা দেওয়ার কথা, আজকে আমার ডেট আছে টাকা দেওয়ার, আর কোন যানবাহন পাচ্ছি না, এখন আমি কি করব? এবার হাদিসের শব্দটা শুনেন, ফাআখাযা খাশাবাতান ফাদাকারাহা। ওই মুহূর্তে চোখের সামনে একটা লকড়ি পড়েছিল, এই রকমের একটা কাঠের টুকরো পড়েছিল। ওই কাঠের টুকরোটা এবার টেনে নিল, ফাদাকারাহা। এবার সুন্দর করে সেটা এবার বসে খোদন করলো, ছিদ্র করলো, ভিতরে গর্ত করে ওই মুহূর্তে 1000 দিনার এবার ভিতরে ঢুকিয়ে দিল। ওয়াসাহিফাতাম মিনহু। এবার নিজের হাতে একটা জন সুন্দর এবার চিঠি লিখলো। ওই চিঠি লিখে টাকার সঙ্গে কাঠের ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে মুখটা এবার বন্ধ করে দিল। ওই মুহূর্তে কাঠ নিয়ে সমুদ্রের কিনারায় গিয়ে এবার দাঁড় হয়ে গেছে। কি বলছেন কথাটা? সহিহ বুখারীর হাদিস। এইটুকু যে আমার আজকে বলার উদ্দেশ্য, এই জায়গাটা আপনারা নিয়ে নেবেন। দাঁড় হয়ে বলছেন, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, তুমি তো জানো আমি আল্লাহ টাকা ঋণ নিয়েছিলাম। আল্লাহ ওই মুহূর্তে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আল্লাহ আমি কাউকে সাক্ষী পাইনি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখেছিলাম। আল্লাহ আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি অন্য কাউকে জিম্মাদার পাইনি, আল্লাহ তোমাকে জিম্মাদার বানিয়েছিলাম। আল্লাহ আজকের দিনে তোমার উপরে আমার এতই যেন বিশ্বাস, আল্লাহ তুমি এত বড় জিম্মাদার। এই কাঠের ভিতরে এই টাকা ঢুকিয়ে দিয়ে আমি সমুদ্রের পানিতে ছেড়ে দিলাম। আল্লাহ এই ছেড়ে দিয়ে আমি আবার আমার বাড়িতে রওনা হলাম। বিশ্বাস দেখেন, তাওয়াক্কুল কত বড়। কিনারায় ছেড়ে দিল কাঠ, ভাসতে 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 যাচ্ছে। ওইদিকে ধনী ব্যক্তি, সেও যেন স্মরণ করেছে আজকে আমার টাকা দেওয়ার ডেট আছে। তিনি ভাবছেন নিশ্চয় আজকে আমার টাকা যেন সমুদ্র পেরিয়ে আসবে, আমি একটু আগিয়ে যাই। এবার নদীর কিনারায় এসে অপেক্ষা করছে, এতক্ষণ আমার টাকা নিয়ে তিনি আসছেন না কেন? নদীতে কোনো যানবাহন আসছে না কেন? দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি। আল্লাহ বলেন, হে বান্দা, ওই বান্দার আমার উপরে এত ভরসা, এত আমার উপরে তাওয়াক্কুল, আমি আল্লাহ বান্দারে তোমার টাকা তোমার কাছে পৌঁছার ব্যবস্থা করে দিচ্ছি। কাঠটা ভাসতে 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 নদীর কিনারায় এসে লেগে গেল। ওই ধনী লোকটা ভাবছে, এসেছি যখন তাহলে খালি হাতে আর কেন ফেরত যাই? কাঠটাকে এবার তুলে নিয়ে ঘাড়ি করে
বাড়ি চলে গেছে, আজকে আমার লকড়ি হয়ে যাবে। বাড়ি গিয়ে এবার কুড়ারি দিয়ে যখন চিরতে যায়, ওই মুহূর্তে ওই কাঠের ভিতরে 1000 দিনার আর সুন্দর হাতের লেখা একটা পত্র বেরিয়েছে। তিনি জানাব সেই পয়সা পেয়ে এইদিকে গরিব লোক চলে গেছে আবার ঘরে 1000 দিনার হাতে নিয়ে অন্য টাইমে আবার নদী পার হয়ে ওই ধনী লোকের বাড়ির কাছে গিয়ে হাজির। গিয়ে বলছেন, ভাই আমি আপনার কাছে চেষ্টা করেছি আসার, আমি যেন যানবাহন পাইনি, তাই আজকে আমি যানবাহন পেয়েছি। আমি সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে, এই যে তোমার টাকা তুমি নাও। ওই ধনী লোকটি বলছেন, ভাই রে বলো তো, তুমি কি আমার নামে এই রকমের টাকা আর এই রকমের লিপিবদ্ধ চিঠি পাঠিয়েছিলে নাকি? সঙ্গে সঙ্গে এই কথা বলা ওই মুহূর্তে ধনী লোকটা যেন বলছেন, ভাই শোনো, তোমাকে আর টাকা দিতে হবে না, আল্লাহ পাক আমাকে কাঠের মাধ্যমে আমার টাকা আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। গরিব মানুষ এবার তার সেই আবার দিতে 1000 দিনার হাতে ছিল। হাসতে হাসতে খুশিতে যেন আবার তিনি তেনার বাড়িতে ফিরে যান। হে ভাই আমার যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ পাক বলছেন, বান্দা আমার উপরে যদি তোমাদের তাওয়াক্কুল হয়, আমার উপরে যদি ভরসা থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের সব কিছু দায়িত্ব নিয়ে তোমাদের জীবনের যা প্রয়োজন সব আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহর কোরআন, নবীর হাদিস আপনাদের কাছে শোনাচ্ছি। সহিহ বুখারীর হাদিস শোনালাম, এবার আরেকটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারী। আমরা এখানে শোনার জন্য এসেছি, আর এই কথাগুলো শুনতে এসেছি যেগুলো সহিহ কথা। এখানে গোড়মাইল কোন রকমের গোজামিল কথা চলবে না। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমরা বলবো, শুনবো, আমাদের জীবনের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে বেছে বেছে বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। এবার 2-4টা কথা আর শুনে রাখেন। আমরা জানি, শুনেছি, আল্লাহর রাসূল যেদিন নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে ছেড়ে মদিনায় যাচ্ছেন, তিনার জীবন সঙ্গী সব থেকে কাছের মানুষ হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমরা তো জানি সবই, কবিতাটা এই জন্য পড়েছিলাম, কবিতাটা আপনাদের দিলাম একটু আগেই বাংলায়। কি পড়েছিলাম? দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেররা দলে দলে নবীজিকে ধরবে বলে, সারা রাতে চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, নবীজি তাই গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, বোকার মতো বেকুব সেজে চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। নবী এবার বেরিয়ে গেলেন হযরতে আবু বকরকে নিয়ে।
যেতে 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 এই মুহূর্তে পৌঁছে গেছেন, যদি আর সফর করি তো হয়তো দেখা হয়ে যাবে। সেই মুহূর্তে এই রকমের একটি গর্তের কাছে পাহাড়ের গোয়ায় হযরতে আবু বকর আর নবী দুইজন মিলে ঢুকে গেলেন। সহিহ বুখারীর হাদিস। ইতিমধ্যে এবার কাফেররা পাগল পারা হয়ে গেল, নবী তো ঘরে নাই, পালিয়ে গেছে। এলান হয়ে গেল, কেউ যদি সেই নবীকে দেখে পাও আর সেই নবীর যদি মাথা কেটে আনতে পারো তাহলে এই রকমের একটা লাল উট ইনাম দেওয়া হবে। লাল উটের ইনাম শুনে ছুটাছুটি শুরু হয়ে গেল। ইতিমধ্যে এবার আল্লাহর নবী কোন দিকে গেছেন এই রাস্তা তারা চারিদিকে এবার ঘেরাও করেছে। সেই হাদিস, এই হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস। নবীজি বলছেন কালা ওই মুহূর্তে কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর আর নবী যেন যাচ্ছেন। যেতে 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 ওই দুইজন মিলে এবার একটা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিয়েছেন। সেই মুশরিক বেদিনেরা তারা দেখতে 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 ওই পাহাড়ের যেন মুখে বা গর্তের মুখের সামনে চলে গেছেন। হযরতে আবু বকর বলেন নবী গো, তাদের মনে হয় এই যে পার আওয়াজ পাওয়া যাচ্ছে তারা আমাদের সামনে চলে এসেছে। নবীজি আর হয়তো আমাদের জীবন বাঁচবে না। এই যে দেখেন তাদের পায়ের আওয়াজ, একটু নিচে যদি তাকায় লাভ সারা না, একটু যদি নিচের দিকে তারা দেখে আমাদের দেখে ফেলবে, আমাদের ধরে নেবে। নবী গো, হয়তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বলছেন, হে আবু বকর, একই কথা তুমি বলো, তুমি কি জানো না এই গর্তের ভিতরে আমরা দুইজন নয়, আল্লাহ সালেসুহুমা, আমাদের তৃতীয় যিনি হলেন আল্লাহ, আমাদের তৃতীয় যিনি আল্লাহ তিনি আছেন। আবু বকর তুমি কোন রকমের চিন্তা করো না। হযরত আবু বকরকে আল্লাহ রাসূল এই রকমের তাওয়াক্কুল শোনাচ্ছেন, এই রকমের কথা শোনাচ্ছেন। আবু বকর কোনদিন ভেবে না যে আমরা এখানে দুজন আছি, আমাদের তৃতীয় জন আল্লাহ আছেন, আমাদের আল্লাহ আমাদের রক্ষা করবেন। তুমি কেন চিন্তা করছো? আপনারা শুনেছেন, জানেন। আমি শুধু হাদিসটাকে একটু স্মরণ করিয়ে দিলাম। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর কসম বলছি, তারা সেখানে কাফেরেরা একদম কাছে চলে গেছে। লাউ আন্না আদাহুম হাত্তা নাযারা তাহতা কদমাইহি, তারা একদম এত কাছে চলে গেছে মনে হয় দেখতে পাচ্ছে, তাদের মাথাটা নিচু করলেই নবীজিকে দেখতে পাবেন। ইতিমধ্যে সেখান থেকে তারা ঘুরে চলে আসলো। আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দা আমার উপরে যদি ভরসা থাকে, আমার উপরে যদি বিশ্বাস থাকে, আমার উপরে যদি তাওয়াক্কুল করে জীবন যাপন করিস, আমি আল্লাহ দুনিয়াতে যত কষ্ট হোক সব তোর জন্য সহজ করে দেব। দেখেন মিলাদ, আমি আগেই বলছি, আমি কবিতা আবৃত্তি অনেক বেশি বলি জালসায় আসলে। আজকে কবিতা আবৃত্তি শোনাতে চাচ্ছি না। এই টাইমটা খুব দামি টাইম। এই টাইমটাতে যারা এসে বসেছেন ফ্রেশ মেজাজ নিয়ে, আমি আপনাদের খালি কোরআন আর সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, যেন আজকে জীবনের শুরুতেই, আজকের এই রাতের অংশে শুরুতেই যেন আপনারা এই রকমের কিছু মন ভরে নিতে পারেন। আল্লাহ আমাদের যেন এই রকমের সবাইকে তাওয়াক্কুল করে জীবন যাপন করার তৌফিক দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলছি, সহিহ বুখারীর হাদিস শোনাই আপনাদের কাছে, যে যেখানে আছেন, যেই হালাতে আছেন, এই কথাটাকে মাথায় মেনে নেবেন। অনেক ভাই আছে, ছেলে পেলে যদি না হয় তাহলে কোথাও গিয়ে মাথা ঠুকি। অনেক ভাই এখানে আছেন, কোন কিছু যদি এই রকমের উন্নতি না হয় তো কোন বাবা তাবিজ দেয়। আবার কি করি, অনেক রকমের আংটি বিক্রি হয়, অষ্টম ধাতু আর কি কি ধাতুর তাবিজ আংটি বিক্রি হয়। এইগুলো যদি পরা যায় তাহলে এই লাভ হবে। নাউজুবিল্লাহ।
গলায় তাবিজ, হাতে তাবিজ, তারপরে হয় না, কোমরে দেখেন আবার ডবল তাবিজ। দেখেন, আমি আপনাদের কাছে সহিহ বুখারীর হাদিস এই জন্য তুলে দিচ্ছি, আমরা নেবার মতো সময় নিয়ে বসেছি। আর আমিও অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছি, সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে। আর মাঝে মধ্যে আপনাদের কাছে আসি, দেখা হয়। যেমন এই কমিটি আমাকেও ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের কাছে আসতে ভালোবাসি, এই জন্যই ফাঁকা থাকছে বলে আসতে পারছি। আমাকে আবার ফোন করেছেন, যখনই বলেছেন হাসানগঞ্জ ঢাকার দেওয়ার কথা, আমি ডায়েরি খুলে দেখছি আলহামদুলিল্লাহ খালি। বলে মাওলানা দেরি নয়, তাড়াতাড়ি নোট করুন। অবশ্যই আমরা আপনাকে চাচ্ছি আপনি তাড়াতাড়ি ডায়েরিতে নোট করুন। আমিও যেন আপনাদের ডাকে সাড়া দিয়েছি। 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি আজকে আমাকে দেওয়া হয়, আমি যদি পাই ইনশাআল্লাহ আপনাদের কোরআন হাদিস ছাড়া আজকে কবিতা আবৃত্তি আর দিচ্ছি না। এই শান্ত পরিবেশটাকে আপনাদের শান্তভাবে কোরআন হাদিস দিয়ে আজকে নিজের জীবনের বাস্তবায়ন কি করে করব সেই কয়েকটা কথা তুলে দিতে চাচ্ছি। এবার সহিহ বুখারীর হাদিস। এত বড় ভাগ্যবান কে আছে? এত বড় ভাগ্য কার আছে? আমরা হাদিস শুনেছি যে কিয়ামতের দিনে এই রকমের 72টা ফেরকা হবে। এবার 72টা 73টা ফেরকা হবে, তার মধ্যে সম্পূর্ণটাই জাহান্নামের দিকে, একটা ফিরকা জান্নাতে যাবে। তারা কারা? আজকে আপনার আমার মতো আল্লাহর বান্দারা, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন যাপন করতে পারি। নবীজি বলছেন একদম জোর গলায়, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 বিগাইরি হিসাবিন। হে পৃথিবীর উম্মত, শুনে রাখো, আমি নবীজি বলছি, আমার 70,000 উম্মত তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথাটা ছোট নয়, এই কথাটার ওজন, ওই কথাটার ওয়েট এত বেশি, এত বেশি। যদি ঈমানের দিক থেকে একটু আমাদের একটু যদি মনটাকে ঝুঁকিয়ে দেয়, তাহলে আজকে আমরা সবাই যেন কামিয়াব হয়ে যাব। নবীজি বলছেন, হে পৃথিবীর উম্মতেরা, 70,000 আমার উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। এখানে হিসাব নেওয়ার কথা হয়নি, বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তারা কারা? এই 2টা থেকে 3টা পয়েন্ট খালি একটু শক আমাকে তো বলেননি, বলবেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, করছি। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, 3টি কথা। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 2টি হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করতে গেল না, জীবনে কোনোদিন তাবিজ কি জিনিস এই রকমের জায়গায় হাত বাড়াতে গেল না, কাউকে কোন বাবার কাছে গিয়ে বলল না, বাবারে একটু আমাকে ঝাড়ফুঁক করে দাও, আমি যেন ভালো থাকি। এই রকমের জীবনে যারা করল না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, আর যারা অশুভ ফল কোনোদিন গ্রহণ করল না। অনেক ভাই আছেন এই রকমের হাতের তালা দেখে আপনার ভাগ্য নির্ধারণ করেন, আপনার ভাগ্যের যাচাই করেন। অনেকে আছেন কবুতর উড়িয়ে দিয়ে এবার ডানে গেলে ভাগ্য ভালো, বামে গেলে এবার ভাগ্য খারাপ। এই রকমের অশুভ ফল যারা গ্রহণ করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করে, এই রকমের 70,000 উম্মত বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। কত দাম, এই ভরসার কত মূল্য! আল্লাহর উপরে জীবনকে আপনারা সঁপে দিতে পারলে আল্লাহ আপনার জীবনের সব কিছু আল্লাহ আপনাকে দিয়ে দেবেন, যা প্রয়োজন আল্লাহ তাই আপনাদের দিয়ে দেবেন। আমি আরো 2টা বুখারীর হাদিস শোনাবো, একটু ধৈর্য ধরবেন, যদি সময় হয় ইনশাআল্লাহ আমার মায়েরা একটা হাদিস শুনতে পাবেন যে আমার মায়েদের তাওয়াক্কুল আল্লাহর উপরে
কিভাবে হওয়া উচিত একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আপনারা সবে মাত্র আসলেন, আর আসার পরেই যদি জীবনে আপনার একটা এরকমের কাজ হয়ে যায় যেটা আপনি আল্লাহর কাছে গুচ্ছিত পাবেন। সেই কাজটা কি আপনারা জানেন? একটা মাদ্রাসা চালাতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর এই টাকাটা আপনাদের আমাদের মতোই লোকেরা দিয়ে আবার বহন করে। আমরাই খরচ করি, আমরাই দিই, কথাটা মেনে নেবেন। কিন্তু এর বিনিময়টা স্বয়ং দেবেন আল্লাহ। কি বিনিময় দেবেন? এই বিনিময় কখন পাবেন আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এই কথাটা শুনে ভাই আমার দাঁড়িয়েছিলেন, উনি জানেন যে মাওলানা সাহেব দোয়া করবেন আমার মা বাবার জন্য। 500 টাকা সর্বপ্রথমে আমার হাতে দিলেন মা বাবার জন্য দোয়া দরখাস্ত। তবে আই ভাই 500 টাকা দিয়েছেন, যাক আমি জোর করছি না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা এখানে আছেন, হয়তো ভাবছেন মাওলানা চাওয়ার টাইম তো এখনো হয়নি, এখন তো 9টা 20 বাজলো বা 9:15 বাজলো, যখন গভীর রাত হবে তখন দেব না। গভীর রাত পর্যন্ত আপনি থাকতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আপনার থাকবে না। তো আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ মুসলিমের হাদিস 1361 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন জীবন ছেড়ে চলে যায়, তার দুনিয়াবি সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, একটাও যেন আমল তার আর কাজে আসে না। নবীজি বলছেন 3টি আমল শুধু আছে যেটা মরে যাওয়ার পরে তার কবরে সে পায়। 3টি আমল, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, এটা জানা কথা আপনাদের। দ্বিতীয় হলো এমন ইলম যে ইলমের মাধ্যম দিয়ে এক অপরকে আবার শিক্ষা দিচ্ছে, এইভাবে চলতেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হাত বাড়াইনি, খালি ইশারা করতে শুরু করেছি। পিছন থেকে 1000 টাকা ছোট্ট একটা বাচ্চা দিল, এক ভাই 500 টাকা, আরো এক হাতে 100 টাকা নিয়ে এসে দিল। ভাইজান দেবেন সবাই, আমাকে খালি একটু হাদিসটার তরজমাটা করতে দিন। আপনারা অনেক শুনেছেন, অনেক শুনেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক মুনকাতা হয়ে যায়, ছিন্ন ছাড়া হয়ে যায়, আর কোনো সম্পর্ক থাকে না। মরে যাওয়ার পরে কবরে 3টা জিনিসের সম্পর্ক থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, হাত বাড়িয়ে দিলেন, আপনি মরে গেলেন, মাদ্রাসা চলছে, এর বিনিময়ে আপনি কবরে বেঁধে থাকবেন, বন্ধ হবে না। দ্বিতীয়ত এই রকমের ইলম, যে ইলমের মাধ্যম দিয়ে কবরকে শিক্ষা দিয়ে এই পরস্পর চলেই আসছে, তার বিনিময় পেতেই থাকবেন। তৃতীয় নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই রকমের একটা আলেম, একটা দিনদার ইমানদার একটা সন্তান আপনি ছেড়ে চলে গেলেন, আপনি কবরে আছেন, যখন আপনার জন্য দোয়া করবে আপনি তার বিনিময়ে কবরে পাবেন। তো বাপ আমার, ভাই আমার, 5টা মিনিট আমি আপনাদের কাছে জোড় হাত করছি। প্রথম আমি একটু হাত বাড়াচ্ছি আপনাদের কাছে, 2000, 4000, 5000, 10000 করে যারা এখানে এসে গেছেন এই নিয়তে দান করেন। আল্লাহ 10 মিনিট করে দেওয়ার টাইমটা আল্লাহ পাবো কিনা জানি না। আল্লাহ তুমি বলেছো ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এখনই যদি অর্ডার হয়ে যায় বান্দা চলে আয়, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। টাকা পকেটে থেকে যাবে, জামা কাপড় গায়ে থেকে যাবে, জমি জমা পড়েই থাকবে, এখনই চলে যেতে হবে। আল্লাহু আকবার। ভাইজান একটু বাড়িয়ে নিতে বলছেন যে এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। এই গ্রামে যারা আছেন ভাই, প্রথমে আপনারা মনে করেন না যে 200-400 টাকা দিয়ে পালি শোধ করে নেব। আমার এই ভাই বড় আশা নিয়ে 1000 টাকা দিয়ে গেলেন। ওনার জীবন মানে সব থেকে কাছের মানুষ মা বাবা, একজন চলে গেছেন, একজন বেঁচে আছেন, 1000 টাকা দিয়েছেন। আরেকজন ভাই 500 টাকা দিলেন, আরেকজন ভাই 100 টাকা। আচ্ছা ভাই সকলের কাছে একটু আবেদন করছি, এইভাবে আপনারা একটু যারা কোরআন শুনলেন একটু ঈমানকে বুকে রেখে চিন্তা করেন, আল্লাহ এই 2 মিনিট টাইম পাবো কিনা, আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে কিনা জানি না। যদি ডাক হয়ে যায় তো টাকাটা পকেটে থেকে যাবে, দেওয়া হবে না। অতএব নিজ হাতে একটু তাড়াতাড়ি করে 500, 1000, 2000, 10000 করে যারা দিতে পারবেন একটু আসেন তো। আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান 5000 টাকা, 5000 কত, 3000, 5000 এলান হয়ে গেল জি।
এই গায়ে বাড়ি না বলো না, কোথায় বাড়ি? এই গায়ে। আচ্ছা আর 2000 টাকা দেন। মুখটা বেরিয়ে গেছে ভাই, এই যে বেরিয়ে গেছে, দেন ইনশাআল্লাহ করে দিয়ে দেখে লিখে দিচ্ছি। দেন নারে তাকবীর। এ মাওলানা সাহেবের নাম কি, ভাইয়ের নাম কি? লিখেন 2000 টাকা উনি দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে দেবেন। দেখেন উনি হাসতে হাসতে যাচ্ছেন যে আল্লাহ আমি দিতে পারবো। আরেকজন ভাই আমার 1000 টাকা দিলেন। আচ্ছা ভাই প্রথমে একটু হাতটা বাড়ান তো, তাড়াতাড়ি করবেন। দেখেন আমি আপনাদের অনেক রিকোয়েস্ট করছি, আপনাদের বুঝিয়ে বলছি, সময় কারো জন্য থেমে থাকে না, আর সময় শেষ হয়ে গেলে কেউ ধরেও রাখতে পারে না। অনেক কিছু কথা আরো বলার আছে, আপনারা দিয়ে ফেলেন, যেটাই দেবেন সেটাই আপনার, না দিয়ে যদি রেখে আপনি চলে যান সেটা আপনার নয়, সেটা আপনার ওয়ারিসের, তারা ভাগ করে নেবে। তো ভাই আসেন 1000 2000 5000 করে, প্রথমে চাপ দেব না, আসেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ যার যেমন জুটছে আপনারা দিতে শুরু করেছেন, যারা কাছাকাছিতে আছেন 500 1000 করে নিয়ে একটু আসুন তো ভাই। হে বাপ আমি জোড়হাত করছি মাদ্রাসাটার জন্য, আমি জানি না যে আজকে আপনাদের কাছে আমাকে হাত বাড়াতে হবে, আগে আগে আমাকে ইঙ্গিত করে নি, যদি ইঙ্গিত করতো তাহলে আমি হয়তো আপনাদের কাছে দূর থেকে জাল যা বিছাতাম, কিন্তু আমি জানি আপনারা কোরআন হাদিস শুননেওয়ালা মানুষ, আপনাদের বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে যে আল্লাহ আজকে এই দান আমাদের বিফল যাবে না, এর বিনিময়ে আল্লাহ তুমি দেবে। আলহামদুলিল্লাহ আরেক বাপ জান আমার 500 টাকা, 500 হয়ে যায় বাপ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আর কে আছেন ভাই 500 1000 2000 5000 করে দেন, যারা বড় বড় পার্টি পরে দিন, দেন তাড়াতাড়ি করে দেন। আলহামদুলিল্লাহ একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। ভাইজান এখন ডাক হয়ে গেলে চলে যেতে হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে। কবি বলছেন একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া, চোখের জলে নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে উমানিশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, সবই চলে ছেড়ে চলে যাবে কিসের অহংকার, সব ছেড়ে চলে যেতে হবে। কবি জন্য বলছেন যেখানে যে বাড়ি করো গাড়ি করো যা কিছু করো না কেন, সব ছেড়ে চলে যেতে হবে, অহংকার করো না, আল্লাহর কাছে জীবনে হেদায়েতটা চেয়ে নিয়ে জীবন যাপন করো। আমি শোনাচ্ছি, আপনি একটু হাতটা বাড়ান। থেমে গেলেন কেন ভাই? আপনাদের কাছে আমার আবেদন, সবাই আপনারা 200 400 500 1000 2000 করে কমপক্ষে শুরুতে শুরুয়াত করবেন এই মাদ্রাসার দান দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এই যে ভাই আমার এসে যা ছিল পকেটে দিয়ে গেলেন। আচ্ছা ভাই একটু হাতটা বাড়ান গো, তাড়াতাড়ি করেন। আমি চাচ্ছি প্রথমে আপনাদের এই ঈমানের পরীক্ষা আল্লাহ দিচ্ছেন, আর আপনাদের কাছে ঈমান শব্দ আপনাদের প্রথমে ব্যবহার করেছিলাম আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারপরে বলেছিলাম আপনাদের কাছে যারা সবর করে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা রাখে। এবার সবর কখন করা হয়? যখন আপদ বিপদ হয়। আচ্ছা কেউ যদি মনে করেন যে মাওলানা শুরুতে একটু বাকিতে লিখাবো, এই যে কাফিয়ে এখানে কলম ধরে আছে, ধান দেন, গম দেন, সরিষা দেন, যা দেবেন, ভুট্টা দেন, একটু লিখে দেন, তাড়াতাড়ি করেন দেখি। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে যত ভাই জান ছিল এই মজলিসতে, আল্লাহু আকবার, নারে তাকবীর। সিমরের আকমাল ভাই এখানেতে ছিল 5000 টাকা আল্লাহ দান যে করিল, দান দিল আল্লাহ
পীর নবীর মাদ্রাসায় রুজি রুটিতে বরকত দাও আল্লাহ তোমার দয়ায় 5000 টাকা আল্লাহ দিয়ে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে আর যত দান দিল এখানে আসিয়া সকলের দান কবুল করো তুমি পাক কিবরিয়া আল্লাহ তুমি এই দান ওসিলার বাদে কবুল করে নিও পারি তোমার হাতে পরকালে আল্লাহ তোমার জান্নাত পাঠাবে আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন ভাই একটু আসেন তাড়াতাড়ি করেন দেরি কেন করছেন ভাই একটু হাতটা বাড়ান স্ক্যানার লাগানো আছে না হলে আপনারা যদি মোবাইলে দেন ফোন পেতে দেন তাও দিতে পারেন স্ক্যানার লাগানো আছে না হ্যাঁ লাগানো আছে দেখেন আপনারা যদি মনে করেন এখন তো আমাদের জামানাটা ডিজিটাল জামানা হয়ে গেছে দেখেন তাড়াতাড়ি করেন জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে এখনকার ছেলে মেয়ে প্রেমে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে ভাই একটু আসেন 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 তাড়াতাড়ি করেন আল্লাহুম্মা আমিন আর একজন ভাই আল্লাহ এখানে ছিল ফোন পেতে মাদ্রাসাতে দান যে করিল যেই নিয়তে আল্লাহ করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে তোমার বান্দাকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আরেক ভাই আমার 500 টাকা নিয়ে এসেছে ভাইজান আমি বলি না যে 10 20 50,000 টাকা দিতে হবে উর্দে আমি 5000 টাকা শুরুতে চেয়েছি 1000 2000 500 করে চেয়েছি একটু হাতটা বাড়ান তো ভাই বসে থাকবেন না আপনি हेलो मोहतरम हजरात मौलाना नूरुल इस्लाम रहीमी से आप दुआएं ले रहे हैं इनका समय ख़त्म होने वाला है 20 मिनट समय है इन्हीं वक्त में आप जो चंदा देना चाहते दीजिए और आपको हम बताते चले कि जो हजरात मुकर्रीन का नाम आपने इश्तिहार में पढ़ा है फजीलतुल शेख हैदर अली सलफी फजीलतुल शेख डॉक्टर सैयद मिराज रब्बानी मदनी हफिज़हुल्लाह फजीलतुल शेख मोहम्मद जर्जिस अंसारी सिराजी ये सारे लोग आ चुके हैं इसलिए इन लोगों के मवाइज़ हसना से आप महसूस होंगे इसलिए बेहतर है कि आप जो देना चाहते हैं इनके दस्त मुबारक से दुआ लीजिए और देख करके आप फारिग हो जाएं मेहरबानी होगी আসেন ভাই আমার আমি আপনাদের কাছে জোড়হাত করছি দেখেন তিন প্রকারের ব্যক্তি তো আল্লাহ কবুল করেন একটা হলো মুসাফির দ্বিতীয় হলো মাজলুম তৃতীয় হলো মা বাবা আজকে মুসাফিরের দোয়া জানি না কোন দিক থেকে আল্লাহ কবুল করে নেবেন একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন আপনার দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে লড়কা লড়কি আছে তারা হয়তো স্কুলে পড়ছে মাদ্রাসায় পড়ছে আপনি এই আশা করে দেন আল্লাহ এই নিয়তে দিলাম আগামী দিনে যেন আল্লাহ আমার লড়কা একটা বড় আলেম হয় আল্লাহ আমার মেয়েটা যেন একটা আলেমা হয় আল্লাহ আমার ছেলে মেয়েরা দুনিয়াতে যেন একটা ভালো আদর্শবান মানুষ হয় আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আর তোমার বান্দা আল্লাহ এখানেতে ছিল যুবক ভাই এসে 1000 টাকা যে দান এলো আল্লাহ তুমি এই দান কবুল করিবে তোমার বান্দাদেরকে আল্লাহ সুবহান কাল আল্লাহ তুমি বাহার রাখিবে আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন আরেকজন বাপজান 500 টাকা দিয়েছেন দেখেন 500 টাকা কিছুই নয় আপনাদের কাছে এই 1000 2000 5000 টাকা বর্তমানে কিছুই না আমরা একটু যদি কালে চিন্তা ভাবনা করি আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আমার 1000 টাকা কি নাম ভাই নাম মোহাম্মদ এই গায়ে বাড়ি আচ্ছা নাজির হোসেন 500 আরেকজন ভাই 500 দিলেন এই গায়ে যদি বাড়ি হয় একটু বাড়িয়ে দিতেন ভাই না মেহমান যাই হোক মেহমান আর কিছু করার নেই মেহমানকে জোর করিয়েন না হয়তো
কিছুটা টাকা নিয়ে এসেছেন দেবার জন্য, আবার কিছুটা হয়তো আত্মীয়তা করবেন তার জন্য রেখেছেন। ইনশাআল্লাহ যদি কেউ ভাবেন যে এখানে লিখে দেব, টাকাও বাকিতে লিখে দিতে পারেন, আপনারা আনাজও লিখে দিতে পারেন। এখানে কাপি ধরে মাওলানা বসে আছেন, আপনারা যদি চেষ্টা করেন তো ইনশাআল্লাহ হয়ে যাবে। দেন একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। ছোট দান হলেও আল্লাহর কাছে অনেক বড়। আপনারা যে যেখানে যে হালাতে আছেন একটু মুহাব্বতের সহিত দানটা করুন। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন বান্দারে, যদি তোমরা নেকির আশা করো তো মুহাব্বতের মালকে আমার রাস্তায় খরচ করো। আলহামদুলিল্লাহ, দেন তাড়াতাড়ি করে দেন। দেখেন এক ভাই আমার 1000 টাকা। আল্লাহু আকবার, নারে তাকবীর। হায়রে ভাই আমার ফের এখানে আসিয়া মাদ্রাসাকে ভালোবেসে দান দিল 1000 নাম যে বলিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দার জীবন সুখের বানাবে, বালা মুসিবত আল্লাহ করে দিও দূর। এই দান কবুল করো তুমি হে গফর। আমরা দোয়া দেব গো আল্লাহ তোমার কাছে, আর যে কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর একজন যুবক ভাই এখানে ছিল, পকেট হতে 500 মাদ্রাসাতে দিল। একে একে ভাই ফিরে এখানে আসিয়া আর একজন যোগ হলো 500 যে দিয়া। মাদ্রাসার দরদি এখানেতে ছিল, এসে আল্লাহ 500 করে দান দিল। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই 15-20 মিনিট টাইম, আর কত বলেন? একটা হাদিস বলতে বলতে 20 মিনিট চলে যাবে, কিন্তু টাইম পাওয়া যাবে কিনা জানি না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু হাতটা বাড়িয়ে দিন, একটু আল্লাহর কাছে বিশ্বাস রেখে একটু আপনারা হাত বাড়ান। সেদিন আপনারা হাসবেন, সেদিন আপনারা এত খুশি হবেন। সেদিনটা কোন দিন? একটা কালে হাদিস শোনাচ্ছে আপনাদের এখানে যারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, একজন ভাই আরো 2000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দারা যারা 100 200 500 1000 করে দান দিল গো মাবুদ, এই দান আল্লাহ কিয়ামতের দিনে বড় ধরনের আল্লাহ তুমি তাদের জন্য একটা জারিয়া কবুল করো। আল্লাহ সেদিন হাসরের ময়দানে আল্লাহ সাজকা তাদের মাথার উপরে ছায়ার জারিয়া করে দাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এবার উঠতে লেগেছেন আপনারা, আমি দেখতে পাচ্ছি। আসেন ভাই, বসে থাকিয়েন না, তাড়াতাড়ি করেন, দেরি করেন না ভাই। আল্লাহু আকবার। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। আগেকার ছেলে মেয়ে সকাল বেলার নাস্তা খেয়ে, আগেকার ছেলে মেয়ে সকাল বেলার নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। কারো বাবুকে থাকতো আল কোরআন, হায়রে আগে কে সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মুরব্বিরা ডাকতো বলে, ফজরের আজান হলে মা বাবা ডাকতো ঘরে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। ভাইজান আসেন, আগের দিনগুলো ভুলে যেন না। দেখেন এখন মাদ্রাসায় অনেক ছাত্র, আমরা যখন যেতাম কত আনন্দ হতো। আজকে আপনারা দিচ্ছেন, আপনাদের ছেলেরা পড়ছে, আমাদের ছেলে মেয়েরা পড়ছে। আল্লাহু আকবার। আর 2 জন ভাই এখানেতে ছিল, 500 করে 1000
টাকা দান দিল, আর একজন 100 দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন আসেন, দু চারজন আমি লক্ষ্য করছি আপনারা দিতে চাচ্ছেন, কেউ মাঝখানে বসে আছেন উঠতে পারছেন না। তো ভাই এখন চাদর দেওয়ার প্রয়োজন নেই, ঠিক যখন টাইম হবে চাদর যাবে। আপনারা যারা দিতে পারছেন বা আসছেন আলহামদুলিল্লাহ, একটু হাতটা বাড়িয়ে খালে দিয়ে দেন ভাই, আর দেরি করিয়েন না। আল্লাহুম্মা আমিন। এখন সবাই দেখেন 100-200 করে নিচ্ছে। এই 100-200 টাকায় আপনার কত দামি জানেন? সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন মান তাসাদদাকা বি'আদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার ভাইজানেরা এখন 100-200 500 1000 করে আল্লাহ যেন দান দিয়ে গেল। আল্লাহর 2 টাকা কোরআন মাজিদ দান দিয়ে গেল। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করে গেল, উদ্দেশ্য আল্লাহ তুমি করো গো পূরণ, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। ছেলে মেয়েদের নিয়ে আল্লাহ সুখ যে দাও, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসেন তাড়াতাড়ি করেন। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। দেন ভাই একটু তাড়াতাড়ি করে দেন। আজকে আপনারা অনেক বড় বড় মানুষের কাছে শুনতে পাবেন কোরআন এবং হাদিস ইনশাআল্লাহ সারা রাত আলোচনা হবে। দেখেন আমার নজরে খুব বড় আলেম একজন মেরাজ রাব্বানী, তিনি এত সুন্দর মানে আলোচনা করেন, তাকরীর করেন, একজন মুদাল্লাল আলোচনা করেন। জারজি সাহেব তো আমাদের সকলের জনপ্রিয়, তারপরেও যেন যিনি আমাদের আমির পুরো ভারতের ডাক্তার আসগর আলী ইমাম মেহেদী, উনিও এসে আছেন আলহামদুলিল্লাহ। ওনারও কাছে অনেক দামি কথা শুনতে পাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কত ভাই কত দিলেন? 3000 কম হলে যে লাগছে, একটু কম হয়ে গেল ভাই, ঠিক হয়নি যে চেহারা থেকে 3000 কম হয়ে গেছে, এইভাবে করেন না। আর 2000 টাকা দেন আর 2000। নারে তাকবীর। আর ভাইজানের নাম কি? এই যে লিখেন 2000 টাকা। এই যে ভাইজানের নাম কি? হ্যাঁ 2000 টাকা লিখে নেন। আল্লাহু আকবার। 5000 টাকা। দেখেন আল্লাহ যাকে যেমন দেওয়ার মানে সুযোগ দিয়েছেন। আপনার কত জানা না? 1000 আঙ্গুল কিন্তু দুটো উঠেছিল। আপনি বলেন, নিজেই বলেন দুটো উঠেছিল কিনা। আরেকটা দেন, 1000 টাকা দেন। আচ্ছা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। লিখেন, বাকিটা লিখে দেন। এই যে না 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1000 টাকা দিলেন। রব্বুল আলামিন আমার ভাই জানারা চিন্তা করছেন আল্লাহ। আল্লাহু আকবার। হায় রে বোন আমার ফের দুনিয়াতে ছিল, জীবনের সঙ্গে আল্লাহ হারিয়ে যে গেল। জাকির হোসেন ভাই নাই দুনিয়াতে, তিনার বেবে 1000 টাকা দিল স্বামীর নামেতে। যেই স্বামী চলে গেছেন কবরের মাঝার, বিবি যেন দান দিল ভাগ পারওয়ার। আল্লাহ তুমি এই দান কবুল করবে, স্বামীর কবরকে আল্লাহ প্রশস্ত বানাবে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ জাকির ভাইয়ের কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। টাইমটা একদম হাতে ধরার মতো নয়, চলে যাচ্ছে। একটু করে হাত বাড়ান, একটু করে। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় নবী, মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নারে তাকবীর।
একটু নামটা যা আছে মুসাফাটা করি। কি নাম? আল্লাহু আকবার। গফুর নামে লোক 5000 টাকা দিলে হবে? হ্যাঁ, দেখেন দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আজকে আমার কথাটা রাখিয়েন না, না এই মাদ্রাসাটার জন্য 20000 দিবে যে আপনি 20000 কেন চাইছেন? হ্যাঁ, 20000 টাকা দেবে যে ওনার ইচ্ছা আছে যে দেখেন আপনি আবার ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু নারে তাকবীর। দেখেন কেমন সুন্দর নাম আব্দুল গফুর। নানা আমার চেহারা সুন্দর আর দানটাও যেন সুন্দর। 20000 টাকা হাসতে হাসতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। 5000 টাকা, হ্যাঁ 50 50 টাকা। হ্যাঁ দেখেন লিখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ও হে পারে দোয়া করি তোমার কাছেতে। নানা জান ছিল আল্লাহ মজলিসে বসে। 20000 টাকা আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। এত হাসি খুশি হয়ে দান যে করিল, এই দান আল্লাহ তুমি কবুল করে নিও। পরকালে জান দান হাতে আমুলামা দিও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আরেক নানা আমার 1100 টাকা। দেখেন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আরেকজন 1000 টাকা আমার হাতে দিলেন। কে যেন অসুস্থ না মারা গেছেন, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও হে পারে দোয়া করে রাত্রিও বেলায় যত দান দিল আল্লাহ নবীর মাদ্রাসায় সকলের দান আল্লাহ কবুল করে নেবে। সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর। এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর। এত ঘর কলির কারবার, মেয়ে আজ হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দে যে উল্টিয়া, ফেস কাটিং দেখায় কি সুন্দর। এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া দেখায় কি সুন্দর। এত ঘর কলির কারবার, 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। যেন বোয়াল মাছের পেটে যেন করে ঝিকিমিকি, লোকেরা সব দেখলে পরে করে যে হায় হায়। এত ঘর কলির কারবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাঝে মাঝে 500 1000 2000 করে দান আসলো। আল্লাহ যে আশায় দান করলো সকলে দান কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তিনার হায়াত দারাজ করো। আল্লাহ সুখের জিন্দেগি দাও। ছেলে মেয়েদের দিয়ে আল্লাহ তুমি সুখ দাও। আল্লাহ ছেলে মেয়েদের দিনদার ইমানদার করে রাখো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর কেউ ভাই একা দুজন? মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সেতাবুল, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ গদিবুর, ওয়াজিবুর। আচ্ছা আর
সিরাজুল ভাই, মোহাম্মদ উসমান, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সুলাইমান, দাউদ আলী, আব্দুল সালাম। আচ্ছা, আলাউদ্দিন ভাই আছেন নাকি? যাক, এই নামগুলো একটু বলা হলো। দেখেন টাইম কিন্তু অনেক হয়ে গেছে। আপনারা যদি দেখেন রাত 10টা মানে অনেক রাত, 5 ঘন্টা বেলা ডুবছে, কাজ ডুবার পরে হয়ে গেছে, তারও বেশি হয়ে গেল। তো ভাইজান, এই রাত্রি বেলায় আপনারা ভাবিয়েন না যে এসেই যেন দান দিচ্ছে না, অনেক রাতে আপনারা দান করছেন। আল্লাহর ওয়াস্তে যে নামগুলো আমি বললাম, দয়া করে আপনারা একটু আসেন, একটু হাত বাড়ান। আপনাদের কাছে আমার আবেদন, মাদ্রাসাটা আপনারা লক্ষ্য করুন, আল্লাহ আপনাদের লক্ষ্য করবেন। মাদ্রাসাতে হাত বাড়াবেন, আল্লাহ আপনার রুজিতে হাত বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনার সমস্ত কিছু দায়িত্ব নেবেন। আসেন ভাই, যে নামগুলো বললাম, একটু কেউ কোথায় আছেন? ওসমান ভাই কোথায়? দেন আমাকে কপিটা দেন তো। আচ্ছা, যে নামগুলো আমি বলছি দেখেন আমার ভাইজান। সর্বপ্রথমে আল্লাহু আকবার, নারে তাকবীর। আব্দুল সালাম ভাই আমার 5000 টাকা দিয়েছেন। তাহলে আমার ভাই এখানে নামটা ছিল আব্দুল সালাম, উনি দিয়ে দিলেন 5000 টাকা। তারপরে দাউদ আলী ভাই আছেন এখানে? দাউদ আলী ভাই দেখেন, আমি নিচ থেকেই দেখি যে আব্দুল সালাম ভাই নামটা নিচের দিকে আছে। তাড়াতাড়ি আসেন মোল্লা সাহেব, একটু তাড়াতাড়ি করে জলদি আসেন। আচ্ছা, আশরাফ সাহেবের বেটি 500 টাকা দিয়েছেন। আচ্ছা, মাস্টার আশরাফ ভাই এখানে আছেন নাকি? মাস্টার মোজাম্মেল ভাই, মোজাম্মেল ভাই এখানে আছেন? মাস্টার সাহেব কই গো ভাই? মাস্টার ভাই আছেন এখানে? মোজাম্মেল ভাই আছেন? মাস্টার ভাই আছেন কোথায় জি? এই কি আপনার সরকারি টিচার তো নাকি? আল্লাহ, ও আচ্ছা আচ্ছা, দেখছেন এখানে আছেন ভাই আমার। দেন ভাই, একটু হাতটা বাড়িয়ে দেন, আল্লাহ মন ভরে আপনাদেরও দিয়েছে। দেন, বলেন চট করে বলেন। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। আল্লাহু আকবার। এ মাস্টার ভাইও 5000 টাকা। দেখেন, শুরুতে আপনারা দিচ্ছেন 5000 করে। আল্লাহর হাজার শুকরিয়া যে এই টাকাটা আপনাদের নিজের জন্য, এটাই আপনারা পাবেন আল্লাহর কাছে। এবং কোন দিন পাবেন? যেদিন মানুষ ত্রাহি করবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না, আপনার আহালিয়া পরিচয় দেবে না, আপনার ছেলে পরিচয় দেবে না, আপনার গায়ে জামা কাপড় থাকবে না, যতক্ষণ আল্লাহ হিসাব না নিচ্ছেন সকলে, ওই অবস্থায় ত্রাহি করবেন। সেদিন আপনাদের এই দানে সাদকা এত কাজ দেবে, ঠিক এইভাবে করে মাথার উপরে, সূর্যের নিচের মাথার উপরে এসে আপনার ছায়া করে ধরবে। এই দান, এই টাকা, এই রাত্রি বেলার আপনার মেহনত, ইনশাআল্লাহ। তো ভাইজান, দেরি করেন না, তাড়াতাড়ি করেন। আচ্ছা, এখানে নামটা কি? আব্দুল সালাম হয়ে গেল। দাউদ আলী ভাই এখানে গেল। এটা কে? মোহাম্মদ সুলাইমান। সুলাইমান ভাই কই গো? সুলাইমান ভাই আছেন এখানে? কোন কাননে কই গো সুলাইমান ভাই? এখানে আছেন সুলাইমান ভাই? সামনে কারো এখানে একটু হাতটা দেখাবেন সুলাইমান ভাই। তারপরে আরেকজন ভাই আছেন আমার। এ ভাই, এটা কে গো? আচ্ছা, লোকমান ভাই। দেখেন লোকমান ভাই, এটা কি নাম ভাই? সুলাইমান। আল্লাহু আকবার। কত জি? দাউদ আলী কি আপনি? দাউদ আলী কোন ভাই বলে জি? কোনটা জি? নানা? ওই যে নানা নাকি? আল্লাহু আকবার। 5000 টাকা নেন নানার কাছে। 5000 নিলে হবে? হবে ইনশাআল্লাহ। দেন নানা, দেন 5000 ইনশাআল্লাহ। ছেলে মেয়ে আহলিয়া সবাইকে সুখে রাখবেন। একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন। সুলাইমান ভাই কত? 5000 কম হলো না ভাই? আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে যে। হ্যাঁ, এই যে দেখেন আরো দিচ্ছে।